ওয়েলকাম ডিয়ার ফ্রেন্ডস। ভার্চুয়াল রিয়েলিটিতে তথ্য আদান প্রদানের জন্য ব্যবহৃত যন্ত্রপাতি হলো ডেটা গ্লোব এবং বিশেষ ধরনের চশমা। ভার্চুয়াল রিয়েলিটিতে বাস্তব অনুভব করার জন্য তথ্য আদান প্রদানকারী বিভিন্ন ধরনের ডিভাইস ব্যবহার করা হয়। মাথায় হেড মাউন্টেড ডিসপ্লে বা এইচএমডি, হেড মাউন্টেড ডিসপ্লে, হাতে একটি ডেটা গ্লোভ বা হ্যান্ড গ্লোভস, শরীরে একটি পূর্ণাঙ্গ বডি স্যুট, বুট ইত্যাদি পরিধান করতে হয়। ভার্চুয়াল রিয়েলিটির প্রয়োগ হচ্ছে গাড়ি চালানো প্রশিক্ষণের ক্ষেত্রে, শিক্ষাক্ষেত্রে, চিকিৎসা ক্ষেত্রে। ভার্চুয়াল রিয়েলিটির প্রয়োগ ক্ষেত্র প্রত্যেক জীবনে ভার্চুয়াল রিয়েলিটির প্রভাব বিনোদন ক্ষেত্রে, যানবাহন চালানো প্রশিক্ষণে, শিক্ষা গবেষণায়, চিকিৎসা ক্ষেত্রে, সামরিক প্রশিক্ষণে, ব্যবসা বাণিজ্যে। ভার্চুয়াল রিয়েলিটির প্রভাব রয়েছে তিনটি ক্ষেত্রে: সামরিক ক্ষেত্রে, প্রশিক্ষণে, শিক্ষাক্ষেত্রে। ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে নিরাপদে কোন কাজটি করা সম্ভব? মহাশূন্য অভিযান এবং সেনাবাহিনীতে যুদ্ধ প্রশিক্ষণ। পরিবেশ সুরক্ষা এটি নয়। ভার্চুয়াল রিয়েলিটি পরিবেশ তৈরি করতে ব্যবহৃত হয় ইফেক্টর, অ্যাপ্লিকেশন এবং জিওমেট্রি, তিনটি। মানুষের চিন্তাভাবনাকে যন্ত্রের মাধ্যমে প্রকাশ করার প্রযুক্তি কোনটি? কৃত্রিম বুদ্ধিমত্তা। কৃত্রিম বুদ্ধিমত্তা প্রধানত কোথায় ব্যবহৃত হয়? রোবোটিক্সে। কৃত্রিম বুদ্ধিমত্তার সবচেয়ে সফল ক্ষেত্র কোনটি? মেশিন লার্নিং। ড্রাইভারবিহীন স্বয়ংক্রিয় গাড়ি তৈরিতে ব্যবহৃত হয় কোনটি? কৃত্রিম বুদ্ধিমত্তা। কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্রসমূহ তিনটি: কম্পিউটার ভিশন, রোবোটিক্স, এনএলপি। কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগের ক্ষেত্র হলো ই-কমার্স এবং যুদ্ধক্ষেত্র। কৃষিক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগ হয় না। কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারিক ক্ষেত্রসমূহ তিনটি হবে: এক্সপার্ট সিস্টেম, ফাজি লজিক এবং লার্নিং সিস্টেম। এই তিনটির ক্ষেত্রেই কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করা হয়। এআই এর ক্ষেত্রগুলো হলো 1 ও 2, মেশিন লার্নিং এবং রোবোটিক্স। ওয়ার্ড প্রসেসিংয়ে এআই ব্যবহার করা হয় না। কৃত্রিম বুদ্ধিমত্তার আওতাধীন ক্ষেত্র কোনটি? তিনটি: মেশিন লার্নিং, কম্পিউটার ভিশন, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং। কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্রগুলো হলো ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং, স্প্রেডশিট প্রসেসিং। কৃত্রিম বুদ্ধিমত্তার বিভিন্ন ক্ষেত্রসমূহ: মেশিন লার্নিং, রোবোটিক্সের ব্যবহার, এক্সপার্ট সিস্টেম, নিউরাল নেটওয়ার্ক, ইমেজ প্রসেসিং, কম্পিউটার ভিশন, ফাজি লজিক, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং, এনএলপি, স্পেস প্রসেসিং, স্পেস টু টেক্সট, টেক্সট টু স্পেস, অটোমেশন, অটোনোমাস সিস্টেম এবং কোয়ান্টাম বা এআই।